প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারেক রহমান বলেছেন যে প্রার্থী নয়, ধানের শীষ দেখে ভোট দেওয়ার জন্য, এবং দেশে অর্থনৈতিক সংকট চলছে এবং ধানের শীষ দেখে দেশের জন্য, দেশের দিকে তাকিয়ে দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে বা অর্থনৈতিক সংকটের সময় আপনারা প্রার্থী নয়, ধানের শীষ দেখে ভোট দেবেন। এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমানের কাছে, এখানে বলা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয়েছে। যারা ত্যাগী নেতা, যারা এই 15 বছর রাস্তায় ছিল, জেল জুলুমের শিকার হয়েছে এবং যাদের আর্থিক সামর্থ্য নেই যে আপনা থেকে মনোনয়ন কিনে নেবে, তাদেরকে আপনি না দিয়ে আপনারা যারা আর্থিকভাবে মানে আপনাদেরকে খুশি করতে পেরেছে তাদের হাতে আপনারা মনোনয়ন তুলে দিয়েছেন, এমন অনেক অভিযোগ আছে অনেক জায়গা থেকে। তো সেখানে আপনি বলছেন যে নেতাদের অনেক প্রার্থী সম্পর্কে আপত্তি থাকতে পারে, কিন্তু সেই আপত্তি থাকা সত্ত্বেও আপনি অনুরোধ করেছেন যে সবাই যেন ধানের শীষের পক্ষে কাজ করে, ধানের শীষের জন্য ভোট দেয়। এবং ম্যাক্সিমাম এলাকায় আসলে এক ধরনের ক্ষোভ। এই নির্বাচনে সবাই আশা করেছিল যে বিএনপি যারা ত্যাগী নেতা, যারা মানে যারা বঞ্চিত এবং যারা মাঠে ছিল এই 15 বছর বিগত সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করেছে, তাদের হাতে মনোনয়ন দিবে এবং এখানে অনেক যাচাই বাছাই করে এবং মানে যোগ্য প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেওয়া হবে। কিন্তু সেখানেই এখন পর্যন্ত যে প্রার্থীগুলো ঘোষণা করা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আশাহত হয়েছে নেতারা, প্রার্থীরা। কারণ যাদের আর্থিক সামর্থ্য নেই, যারা ত্যাগী ছিলেন, আবার অনেকেই আছে যে আর্থিক সামর্থ্য আছে ত্যাগীও, কিন্তু তারা পয়সা দিয়ে নমিনেশন কিনবে না। সেইখানে আপনি যদি ধানের শীষ চোর ডাকাত গুন্ডা বদমাস এবং লম্পট তাদের হাতে তুলে দেন, তাহলে আবার তাদেরকে বলবেন যে আপনারা ধানের শীষের জন্য কাজ করেন, সেটা খুবই আপত্তিজনক। এবং আপনারা দলগতভাবে যদি আপনারা দল থেকে বা আপনি যদি নির্দেশ দিয়ে থাকেন, আপনারা সেই গুন্ডা বদমাইশ বা যাদের মাধ্যমে আপনারা বিরাট অঙ্কের টাকা পেয়েছেন তাদেরকে যদি আপনারা ভোট দিতে বলেন, তাহলে এবং নেতাদের মানে নেতাকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে ভোট দিতে বা তাদের পক্ষে কাজ করতে বাধ্য করেন, তাহলে এই 15 বছর যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক কষ্ট করেছে একটা আশায় যে বিএনপি ক্ষমতা আসলে সেই কষ্টটা দূর হবে, 5ই আগস্টের পরে তারা স্বপ্ন দেখেছিল নতুন একটা বাংলাদেশের, তারা তো আশাহত হবে এবং তাদের সেই মন ভেঙে যাবে যে 15 বছর ধরে যেটার অপেক্ষায় ছিল। তো তারেক রহমান, আপনি কি বোঝেন মানে এগুলো? এবং আপনার আশেপাশে মানে আমার এই ভিডিও নিয়েও হয়তো অনেকে বকাবকি করবে, বিএনপির লোকজন এসে বকাবকি করবে। এবং আমি আগেও বলেছি যে আপনার আশেপাশের লোকজন ব্যবসা বাণিজ্য করে আপনাকে দিয়ে, হয়তো বা আপনি জানেন না, হয়তো বা আপনি জানেন। আমার মনে হয় একজন বিচক্ষণ নেতার এটা জানার কথা বা জানে হয়তো। এবং মনোনয়নের ব্যাপারে ভারতের পছন্দ, তারপরে হচ্ছে যে টাকা পয়সার লেনদেন, সেটা তো সেন্ট্রাল কমিটি থেকেও করা হয়েছে, যারা মনোনয়নে প্রার্থীরা যাচাই করেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সবারই সাবধান হতে হবে। যারা নেতাকর্মীদের জন্য আসলে আমার খারাপ লাগে, কারণ যেহেতু আমি অনেকদিন থেকে টকশো করি, তাদের অবস্থান আমি জানি, তারা বিএনপির কাছে কি ধরনের আশা করছে। তবে বিএনপিতে যেমন ত্যাগী নেতা আছে, ভালো নেতা আছে, তেমনি চাঁদাবাজও আছে, ঠিক আছে? তো আপনাদের উচিত ছিল যাচাই বাছাই করে এবার ত্যাগী নেতাদের, যারা বঞ্চিত হয়েছে, এই 15 বছর নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে মানে বঞ্চিত না করে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া এবং যে এলাকায় যিনি জনপ্রিয়, সবচেয়ে বেশি জনপ্রিয়, তার হাতে তুলে দেওয়া। এবার বাণিজ্য না করলেও হতো। এখন বাণিজ্য করার পরে যদি আপনারা বলেন যে ধানের শীষে আপনারা ভোট দেন, তাহলে ধানের শীষ দেখে আপনারা কাজ করেন, প্রার্থী দেখে নয়। এইখানে আসলে অনেক বড় ভুল হয়ে গেছে বিএনপির। তো সেই ভুলের মাসুলও বিএনপিকে দিতে হবে।